আমারে কিছু টাকা ধার দিবি, আমি একটা ব্যবসা করতাম। টাকা ধার দিব তা আবার তোরে তো আমরা একটা ছেঁড়া লুঙ্গি ধার দেবো না, এটা তো অনেক বড় বিষয়। চাকরি না পেলে তো কিছু একটা করণ লাগবে, তাই না? তাই ভাবছিলাম ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করি। ছোটখাটো কি করবি বলতো? আমি একটা চায়ের দোকান দিব। হালাই পাগল হয়েছে, চায়ের দোকান দিব? প্রতিদিন যেটা আয় হইব এটা দিয়ে আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা চলে যাবে। এটা তো নতুন ধান্দা। আসলে ভুলটা আমাদের হয়েছে, মতো ফকিরকে আমাদের সাথে থাকতে দিছি। মানুষ আমাকে বিশ্বাসই করবে, আমি কি এত খারাপ? আমি তোমাকে বিশ্বাস করি। মামার কাছে টাকা চাইলাম, দিতে চাইলো, পরে বললো দিতে পারবেন। তোমার মামা তোমাকে 1 টাকাও দিবে, আর চাইতে গেলে কেন? ভুলে গেছিলাম, বাবা আমার মতো করে সন্তানকে কেউ দেখেন। দিকে ম্যাচের 3 মাসের ভাড়া বাকি, ম্যাচ মেটরা তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। জলদি একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে তোমার? তো মাস্টার্সও কমপ্লিট করো নাই, কমপ্লিট করবা কেমন? মাস্টার্স কমপ্লিটের সব টাকা তো আমি খেয়ে ফেলি। আমার সাথে এইভাবে কথা বলো না। কবির ভাই, রেবেকা তো ফোন ধরছে না, আর সেমিস্টার ফি দেওয়ার লাস্ট ডেট। এটা সেমিস্টার ফি জমা দেওয়া নাই। ও বলেছে ও নাকি টাকাটা খরচ করে ফেলে। আচ্ছা এখন কি করা যায় বলো তো? আমার কাছে কিছু টাকা আছে, আপনার কাছে থাকলে দেন, জমা দিয়ে এসি। এখানে 14,000 টাকা আছে, এটা দিয়ে হবে? হবে। তোর কি হয়েছে? কবিরের ফোনটা বন্ধ পাচ্ছি। কবির ভাই তার মোবাইল বিক্রি করে দিয়েছে। তুই কি করে জানলি? তোর সেমিস্টার ফি জমা দেওয়া হয়েছে। ফি কে দিয়েছে? কবির ভাই দিয়েছে। তুই কবিরকে বলতে গিয়েছিস কেন? আমি বলতে চাইনি, তোকে খুঁজে পাচ্ছিলাম না, তাই বলে তুই কবিরকে বলবি? কারণ আমার কিছুই করা ছিল না। পরীক্ষা দিতে হবে না? ভাই এটা পা দেবে? ভাই আপনি বসেন, আমি দিতেছি। ভাই আজান দিছে, আমি নামাজটা পড়ে আসি, তারপরে